এ বলে কালা তার বলি শালা আসা যাওয়া থাকে রুগী ছলা কলা যে বলে কালা তার বলি শালা আসা যাওয়া থাকে রুগী ছলা কলা টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা টিপে ধরে ডাক্তার সেবা করা দরকার মানুষের সাথে পথ চলা। নমস্কার, আমি হলাম ডক্টর টিপে ধর গোপন রোগের বিশেষজ্ঞ। ওই যে দেখা পাচ্ছেন MBBS, শুধু ক্যালটা বাকি আছে। আমার চেম্বার হচ্ছে কি নামখানা টু কাকদ্বীপ, সোমবার টু মঙ্গলবার 8টা থেকে 10টা। আর একটা চেম্বার হচ্ছে কি বালিগঞ্জ টু গড়িয়া, বুধবার টু বৃহস্পতিবার 8টা থেকে 9টা। বলছিলাম কি চন্দ্রমুখী, আরে শুনছো যখন লাগে তোমার দেখতে আমার ভালো আমার ডাক্তার শুনছো যখন লাগে তোমার দেখতে আমার ভালো আমার ডাক্তার চন্দ্রমুখী। তোমার আমি কতবার বলেছি তুমি ওই সব অন্যা নিয়ে বেটা ছেলে হয়ে কোনোদিন আমার চেম্বারে আসবে না। কেন রে? বলছিলাম দুজন বিশেষজ্ঞ ডাক্তার গোপন রোগের চিকিৎসা করি, একটু রুগী কম হবে জানলে প্রথম পেশেন্টকে তাড়াতাড়ি ডাকো। এই 1 নম্বর মাল কোথায় আছিস হাজির হ। কি হয়েছে আমায় খুলে বলো, চেক আপ করে দেখো কি যে হলো। কি হয়েছে আমায় খুলে বলো। বাবারে, তোমার নাম কি? ও বলতে পারো না বলে লিখে এনেছো। কি নাম? ভাগ্যলক্ষ্মী। ভালো নাম, ভাগ্যলক্ষ্মীর ভাগ্য খুলে গেছে। বয়স কত? 24। বলছিলাম কি তোমার হাতে শাঁখা নি, কপালে সিঁদুর নি, তাই এই অবস্থাটা কি করে হলো? চন্দ্রমুখী, তুমি কিছু বুঝতে পারলে? আমি সামথিং বুঝতে পেরেছি। 4-5 জন ছেলে মিলে ওর গাছের গায়ে বেঁধেছে। তারপরে চন্দ্রমুখী, তুমি কিছু বুঝতে পারলে? ওকে বেঁধে শিলতা হানি করেছে। আর বলছিলাম কি তোমার কি করতে হবে? ও তুমি ক্লিয়ার করবে। ওখানে বসো, তোমার চেক আপ করে ওষুধ দেবো। বসো। জোরে জোরে নিঃশ্বাস ফেলবে, জোরে জোরে নিঃশ্বাস ফেলবে, কোনো অসুবিধা নেই। দেখি জোরে জোরে নিঃশ্বাস ফেলো, দেখি। ও বাবা রে, এ তো বাচ্চার মুখে সর্দি জমেছে। ডাক্তার, তোর চোখে কি লেন্স লাগানো কি করে বলতেছিস? নো, তাহলে হেয়ারকে কেয়ার করো না, স্ট্যাথোস্কোপ আমাকে বলছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলো, জোরে জোরে। ও বাবা রে, এ তো বাচ্চা হব ভাব। জানো তোমার যা কন্ডিশন, তোমার তো কড়া মাপের ওষুধ দিতে হবে, তার সঙ্গে সঙ্গে এই ইনজেকশনটা নিতে হবে। কেন
কোনো ভয় নেই, আমার হাতের কাজ খুব সূক্ষ্ম। এনা বালিশটা ঠেক দাও, আর ওদিকে ঘোরো, জোরে জোরে নিঃশ্বাস ফেলো। হ্যাঁ দেখি, হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস ফেলো, ওদিকে ঘোরো, ভয় লাগবে, ওদিকে ঘোরো। হ্যাঁ আমি তো তোমার বললুম আমার হাতের কাজ খুব সূক্ষ্ম, পুরো ফিল্মের মতন কামড়াবে। কি হয়েছে? ডাক্তার তুই কি রে ওন্নাতে বালিশে দিছিস? তুমি তো জানো হ্যাঁ। আমি একটু এতে কানা আছি, ভুল করে বালিশে পড়ে গেছে। ওনার জন্য দুখানা ক্যাপসুল লিখে দাও। তাড়াতাড়ি বলো। একটা হচ্ছে কি ডগ ফিল্ডার, ডগ ফিল্ডার, আর একটা হচ্ছে কি ক্যাট ক্যাপসুল। ক্যাপসুল ওই দুটো ক্যাপসুল দিলাম, তুমি সকাল সন্ধ্যা খাবে, দেখবে পুরো ক্লিয়ার। দেখুন আমরা কোন রাজ্যে বাস করছি, দেখুন আমরা তো সবাই মানুষ, যে কাজটা করেছে সে কত বড় অমানুষ। চন্দ্রমুখী কে রে? তাড়াতাড়ি পশের পেশেন্টকে ডাকো। এই 2 নম্বর মাল কোথায় আছিস? হাজির হ। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু গো, বাঁচাও ডাক্তার বাবু। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। গোপন রোগের আমি বিশেষজ্ঞ, কথাবার্তা বলি একটু ব্যঙ্গ। এই ইঞ্জেকশনের ভাবে খাবো। বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু গো, বাঁচাও ডাক্তার বাবু, বাঁচাও ডাক্তার বাবু গো, বাঁচাও ডাক্তার বাবু। ও মা গো, ও মা গো, ওই চলে গেল, ওই মরে গেল, ওরে বাবা কি জ্বালা। চলো 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 বাবা রে, এই বয়সে এই রিক্সটা কেউ নেয়। তোমার নাম কি? আমার নাম লক্ষ্মী রানী। ভালো নাম, লক্ষ্মী রানী। লক্ষ্মী রানীর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। ভালো। বয়স কত? 48 বছর। 48। তা বলতিলাম কি লক্ষ্মী রানী, হ্যাঁ। তোমার কানে ওটা কি গো? আমার কানে এটা দৈব শক্তি। দৈব শক্তি মানে? ও ডাক্তারবাবু তুমি জানোনি 6 বছর আগে তো আমার স্বামী মারা গেছে। সেই মারা যাওয়ার সময় আমি এত কান্নাকাটি করেছিলাম, কান্নাকাটি করতে করতে আমার তো স্ট্রোক হয়ে যায়। আচ্ছা। তারপরে পাড়ার ছেলেরা ধরে নিয়ে গিয়ে যেই আমার ধনপোতায় নিয়ে যায়। ধনপোতা মানে? আর ধনপোতা মানে জানেনি, ওটা তো একটা গ্রামের নাম। আচ্ছা তারপরে? ওই ধনপোতায় নিয়ে গিয়ে যেই আমার দৈব শক্তিটা দিল, সেই থেকে তো আমার পুরো রোগ সেরে গেল। তা বলছিলাম কি 6 বছর আগে তোমার স্বামী মারা গেছে, তা তো তোমার এই অবস্থাটা কি করে হলো? 6 বছর আগে আমার যখন স্বামী বেঁচে ছিল তখন তো আমার টিনের চাল ছিল। আচ্ছা। আর যেই স্বামী মরে গেছে ডাক্তার বাবু আমি তো খেতে পাই না। পাড়ার নাতিরা বলতেছে, বলে ঠাঙ্গাতে আমার বাড়ি খাবে, এ বলতে ঠাঙ্গাতে আমার বাড়ি। তারপরে দিনের বেলা খেয়ে 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 যখন এসে রাত্রেবেলা শুয়ে পড়ি, যখন ভোরবেলা উঠে দেখি কোথায় দিয়ে কি হয়ে গেছে বুঝলো। চন্দ্রমুখী তুমি কিছু বুঝতে পেরেছো? না রে। 5 বাড়ি পেটের জন্য পেট। পাখি শিয়ানা খাইয়া গেছে দানা, পাখি শিয়ানা খাইয়া গেছে দানা, ফটফটাইয়া উড়া গেছে রে। চন্দ্রমুখী তালের পরে তালের পরে তালের পরে ভুটান তালু টানি রে। বকম 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 বকম। তা বলতিলাম কি ঠাকমা, হ্যাঁ। তো তোমার কি করতে হবে? ও ডাক্তারবাবু আমার ক্লিয়ার করতে হবে। ও তুমিও ক্লিয়ার করবে? হ্যাঁ। তা ওখানে বসো, তোমার চেক আপ করে ওষুধ দেবো। ও বাবা গো, ও মা গো, ওই যন্ত্রণা উঠে চলে, ও বাবা গো বসো, হ্যাঁ। জোরে জোরে নিঃশ্বাস ফেলবে। জোরে জোরে। হ্যাঁ, একটু হালকা করে ধরে দেখি তো। জোরে ধরে। হ্যাঁ ঠিক আছে, দেখি। ও বাবা রে,
এ তো বাচ্চার মাথায় চুল যোগান দিচ্ছে। এই ডাক্তার তুই কি বৈজ্ঞানিক কি করে বলতেছি? নো নো নো, তাহলে কেয়ারকে কেয়ার করো না। আচ্ছা। ফ্যাটিস্কোপ আমাকে বলছে। দেখি জোরে জোরে নিঃশ্বাস ফেলো। জোরে জোরে। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়। তোমার পেটের ভিতর বুঝি বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা কয়, বাচ্চা কথা কয় রে, বাচ্চা কথা। জানলো? হ্যাঁ বলো। তোমার যা কন্ডিশন, হ্যাঁ। তোমার তো কড়া মাপের সিরাপ দিতে হবে। ও ডাক্তারবাবু, সিরাপের নামগুলো তুমি লিখে দাও। হ্যাঁ, চন্দ্রমুখী বল ডাক্তার। ওনার দুখানা সিরাপ লিখে দাও। আচ্ছা। একটা হচ্ছে কি রামের 750, আমি 750, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি উড়ানের 600। পুরানে 600। ও ডাক্তারবাবু, ওইগুলো খেলে আমার ক্লিয়ার হবে তো? তুমি সকাল সন্ধ্যায় হাফ গ্লাস জলে 2 চামচ করে নিয়ে খাবে, হ্যাঁ। দেখবে পুরো ক্লিয়ার। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না। আমি যারে বাসি ভালো সে তো আমার চাই না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো দেয় না। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো। চন্দ্রমুখী বল ডাক্তার। দেখলে তো গোপন ডাক্তারের গোপন চিকিৎসা কিরকম হয়। হ্যাঁ। ভাগ্য লক্ষ্মীর ভাগ্য খুলে গেছে, আর লক্ষ্মী রানী লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে গেছে। চলো এখন দুজন মিলে বালিগঞ্জে গিয়ে দেখি আরো সব কেমন পেশেন্ট আছে। বাবা রে বাবা, তোরা এর ভাবে দাবর করছি না বাবা। আমি তোদের কি ক্ষতি করেছি রে বাবা? না না, কোথায় গেল, কোথায় গেল সেটা? এই তো ডাক্তারবাবু। কেন গো, তোমার আমি কি বলেছি যে জিনিসটা যেন আমার বরাবর ক্লিয়ার হয়। আর তুমি লোকের কাছে বলতে চাও আমি উপকার করেছি, উপকার করেছি। তা উপকারের জায়গায় কেন আমার অপকারটা করলে? দেখো ঠাংমা, আমি তোমার যা কিছু করেছি সব ভালোর জন্যই করেছি। হ্যাঁ। উমা, অত মোটা, অত বড়। এ পাগলি, তুই ইনজেকশনের কথাটা ভুলতে পারতি না? ও ডাক্তারবাবু, তুমি যখন আমাদের অত বড় ক্ষতিটা করেছো তখন তোমাকে আমাকে বিয়ে করতে হবে। দেখো ঠাংমা, তোমরা আমার গুরুজন, ওই বিয়ের জায়গাটায় ক্ষমা করো। কি হচ্ছে তোর না? আমি বিয়ে করলে তুই আত্মহত্যা করবি? ওরে তোরা আমার গুরুজন, ওই বিয়ের জায়গাটায় ক্ষমা করো। কেন করবি ক্ষতি দেনা স্বামীর স্বীকৃতি? আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমরা আমার গুরুজন, ওই বিয়ের জায়গাটায় ক্ষমা করো। কেন করবি ক্ষতি দেনা স্বামীর স্বীকৃতি? কেন করবি ক্ষতি দেনা স্বামীর স্বীকৃতি? উত্তর পিন্ডি পুতর গালে লাঠি মারে পেটে জোরে, উত্তর পিন্ডি পুতর গালে লাঠি মারে পেটে জোরে। খেতে বসিতে একটা কথা বলি শোনো, হ্যাঁ। এই সময় একটু লাথি মারবে, একটু যন্ত্রণা হবে। যখন বাচ্চা প্রসব করবে সব যন্ত্রণা দূর হয়ে যাবে। এসে গেছে মাসি আমার, বাজাবে রে ঢোল। আই গুগি, তোর বাচ্চাটা দিয়ে ভালো করে নেচে দেবো আর ভালো করে চাল ডাল দিয়ে বিদায় করে দিবি। এসে গেছে মাসি আমার, বাজাবে রে ঢোল। যন্ত্রণা হয় যদি গা তিন গিন করে, যন্ত্রণা হয় যদি গা তিন গিন করে। খেতে বসিতে একটা কথা বলি শোনো, হ্যাঁ। ভগবান যদি একবার রেগে যায়, আচ্ছা। এই ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। আর এই ডাক্তার যদি একবার রেগে যায়,
ওই ভগবানের কাছে পাঠিয়ে দেয়। শুনবো না কিছু আমি, তুমি হবে আমার স্বামী। নিজের ভুলে নিজে আমি ডাক্তার হয়ে গেলাম আসামি। দাদা, এই চেম্বারটা করেছিলাম গরিব মানুষের উপকার করব বলে। আজকের উপকারের নাম শালা, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। শুনবো না কিছু আমি, তুমি হবে আমার স্বামী। নিজে ভুলে নিজে আমি হয়ে গেলাম আসামি। বিদ্যুতের রতন মান সম্মান রইল না, বিদ্যুতের রতন মান সম্মান রইল না। খেতে বসিছে সুতি। ও এখন মান সম্মানে ভয় লাগতেছে। হ্যাঁ। আর যখন দুবেলা পরের বাড়ি খেতে যেতে আচ্ছা। তখন মান সম্মানে ভয় লাগে না। তার জন্য আমি তোমাকে কি বলেছিলাম যে 500 টাকার জায়গা লাগে তোমার আমি 600 টাকা দেবো, কিন্তু জিনিসটা যেন আমার বরাবর ক্লিয়ার হয়। কেন তুমি আমার এত বড় ক্ষতিটা করলে? কেন করছি বলো তো? কেন? তোমার গর্বে যে আছে তার বয়স হয়ে গেছে 7 মাস। ওই বাচ্চাটা যদি আমি নষ্ট করতাম, ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু মারা যেতে। আরে বাগলি, তোর তো হব সময় হয়ে গেছে। তোর ওই বাচ্চা যদি আমি নষ্ট করতাম না, ওই বাচ্চার সঙ্গে সঙ্গে তুইও কিন্তু মারা যেতি। ডাক্তার মানুষের জীবন রক্ষা করে, কোনোদিন জীবন শেষ করতে শেখে না। তাই আমি যা কিছু করছি তোদের ভালোর জন্যই করেছি। ডাক্তারবাবু, আমরা জানি তুমি আমাদের ভালোর জন্য করেছো, কিন্তু তুমি জানো এই বয়সে যদি আমরা সমাজের বুকে বার হই, সমাজকে আমাদের মেনে নেবে? সমাজ যে আমাদের মেনে নেবে না, সমাজের লোকেরা দেখলে আমাদের মুখে থুতু ছেটাবে। তাই এই জীবন আমরা রাখবো না। এই জীবন এখন আমি আত্মহত্যা করবো। কি হয়েছে? হ্যাঁ। তুমি সমাজের বুকে মুখ দেখাতে পারো না বলে আত্মহত্যা করবে? হ্যাঁ। আর তোর না আমি বিয়ে করলে তুই আত্মহত্যা করবি? ঠিক আছে, তোদের এত বড় যখন উপকার করেছি, আর নয় একটা ছোট্ট উপকার করব। তা তুমি কি উপকারটা করবে? ওই দুটো সন্তানকে আমি আমার মনের মতন করে মানুষ করব। ওরা হবে আগামী দিনের ভবিষ্যৎ। আর আজ থেকে আমি তোমাদের ভাই আর তোমরা আমার দিদি। দিদির কোলে চাঁদের আলো আসবে ঘরে